আসসালামু আলাইকুম, হুসনেরা কুকিং ওয়ার্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনস্ট্যান্ট পটেটো চিপস রেসিপি দেখার জন্য। এই চিপস তৈরি করতে আলু কেটে রোদে শুকানোর কোনো ঝামেলা নেই, সঙ্গে সঙ্গে আলু কেটে মুচমুচে করতে পারেন এই ইনস্ট্যান্ট আলু চিপস। আশা করছি আজকের এই শর্টকাট রেসিপিটি আপনাদের অনেকের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। ইনস্ট্যান্ট পটেটো চিপস তৈরি করার জন্য প্রথমে আমি 3টা আলু নিয়েছি। এই চিপসগুলা খোসা সহ তৈরি করা যাবে না, তাই সবগুলা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে আলু ভিজিয়ে রাখলে আলুর কষ বের হয়ে যায়। গুলা ভিজানো হয়ে গেলে একটা চিপস কাটার দিয়ে কেটে নেবেন। আমার কাছে চিপস কাটার নাই, সেজন্য আমি আলু ছিলার পিলার দিয়ে কেটে নিব। আমি পিলারের সাহায্যে সবগুলো আলুকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে কাটলে ইজি হয়। আপনারা চাইলে আলু কাটার বা চিপস কাটার দিয়ে কেটে নিতে পারেন। তো আমার আলুগুলা কাটা হয়ে গেলে আমি ভালোভাবে পানিতে ভিজিয়ে নিব। আলুর স্লাইসগুলা যেন কালো না হয়, সেজন্য আলুগুলাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আলুগুলাকে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব। আলুগুলাকে পানি ঝরিয়ে নিব। তো পানি ঝরানোর পরে আমি একটা ডিশে সুন্দরভাবে ছড়িয়ে দিব। তো ছড়িয়ে দিব এই কারণে যেন যে আলুর গায়ে যে পানিটা লেগে থাকবে যেন শুকিয়ে যায়। তার জন্য আমি 30 থেকে 35 মিনিট একটু ফ্যানের বাতাসের মধ্যে আলুগুলাকে পানিটা শুকানোর জন্য বাতাসে রেখে দিব। ফিরছি 30 থেকে 35 মিনিট পর। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে সেই আলুগুলা দিয়ে দিব এবং ভালোভাবে এপিট ওপিট 2 পিঠ ভালোভাবে ভাজবো। আমার এখানে সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের মতো। তা আমি খুব অল্প আঁচে আলুগুলাকে ভেজে নিয়েছি। তো এপিট ওপিট 2 পিঠ হওয়ার পরে আমি ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন আলুগুলা কতটা মচমচে হয়েছে। তারপর চিপসগুলোর জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ বিট লবণ, 1/2 চামচ সাইট্রিক অ্যাসিড, 1/2 চামচ ম্যাজিক মশলা নিয়ে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সাইট্রিক অ্যাসিডটা দিলে দোকানের যে চিপসের স্বাদ, সেই স্বাদটা আপনি উপভোগ করতে পারবেন। তারপর চিপসগুলো রেডি হয়ে গেলে উপর দিয়ে মশলাটাকে ছড়িয়ে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার চিপস। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।